সম্ভাবনা তত্ত্ব সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 7। তোমাদের সামনে বই আছে, তোমরা দেখো কোশ্চেন কি দেওয়া আছে। যে তাওয়েল শব্দের অক্ষরগুলির কোনো অক্ষর একাধিকবার ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যস্ত করা হলে ও ও ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা কত? আমাদের দেওয়া আছে টাওয়েল, TOWEL। এই শব্দের যে অক্ষরগুলো আছে, এই শব্দের অক্ষরগুলোকে আমরা বিন্যস্ত করব, মানে বিন্যাস করব। কত রকম ভাবে আমরা বিন্যস্ত করতে পারি। 5টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরই আলাদা, তাই তো? তাহলে আমাদের মোট বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 হবে। তোমরা বিন্যাস পড়েছো, তোমরা জানো অবশ্যই। যেহেতু 5টা অক্ষর আছে, তাহলে মোট সবগুলোই আলাদা, মোট বিন্যাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 রকম ভাবে আমরা মোট বিন্যাস করতে পারবো, অর্থাৎ মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, মানে 120। এবার এদের মধ্যে এরকম কতগুলি বিন্যাস হবে যেখানে ও এবং ই এর মাঝখানে দুটি অক্ষর থাকবে? ও এবং ই এর মাঝখানে দুটি অক্ষর থাকবে এরকম 5টা যদি ঘর বানিয়ে দিই, এখানে 5টা ঘর বানিয়ে দিলাম। এই 5টা ঘরে এই 5টা অক্ষর হবে বসাবো, এমন ভাবে বসাবো যেন ও এবং ই এর মাঝখানে দুটি অক্ষর থাকে। যদি প্রথমে আমি ও নেই আর ফার্স্ট ঘরে ও নিলাম আর ফোর্থ ঘরে ই নিলাম, তাহলে ও এবং ই এর মাঝখানে আমরা দুটি অক্ষর বসাতে পারবো। এই কেস হতে পারে। আবার ই কে এখানে দিব, ও কে এখানে দিব, উল্টে দিব, সেক্ষেত্রে আমি ও এবং ই এর মাঝখানে দুটি অক্ষর বসাতে পারছি। এই কেস হতে পারে। অথবা আরেকটা কেস হতে পারে, সেটা কিরকম? 5টা ঘর বানিয়ে দিলাম, যদি আমি সেকেন্ড ঘরে ও বসাই আর ফিফথ ঘরে ই বসাই, সেক্ষেত্রে ও এবং ই এর মাঝখানে আমরা দুটি অক্ষর বসাতে পারছি। আবার এই দুটোকে উল্টে দিলেও সেম হবে, ই কে এখানে আনলাম এবং ও কে এখানে নিলাম, সেক্ষেত্রেও ও এবং ই এর মাঝখানে দুটি অক্ষর আসবে। তাহলে এই দুটো কেসের মধ্যে মোট বিন্যাস সংখ্যা কত হলো সেটা আমরা বের করব। ঠিক আছে, সেটা বের করছি। আগে আমরা লিখব মোট বিন্যাস সংখ্যা। মোট বিন্যাস সংখ্যাই এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে। মোট বিন্যাস সংখ্যা হচ্ছে, যেহেতু 5টি অক্ষর আছে, ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120। ঠিক আছে, এবার এটাকে ধরলাম এটা হচ্ছে ফার্স্ট ঘর, এটা হচ্ছে ফোর্থ ঘর, এটা এখানে কত? সেকেন্ড ঘর, এটা এখানে কত? ফিফথ ঘর। ঠিক আছে, তো আমরা এখানে কেস 1 করব। কেস 1, ফার্স্ট এবং ফোর্থ এই দুটো ঘরে যদি আমরা ও এবং ই কে বসাই, প্রথম ও চতুর্থ ঘরে বা স্থানেও লিখতে পারি, স্থানে প্রথম ও চতুর্থ স্থানে ও এবং ই কে রেখে, ও এবং বাকি যে 3টি স্থান আছে, ও এবং ই কে রেখে বাকি 3টি স্থান আমরা কত রকম ভাবে পূর্ণ করতে পারবো। বাকি 3টি স্থান আছে, এই 3টি স্থানে বসানোর জন্য আমাদের কাছে 3টি অক্ষর বাকি আছে, তাই তো? ও এবং ই বাদ দিলে বাকি 3টি অক্ষর থাকে। তো 3টি স্থানে 3টি অক্ষর আমরা ফ্যাক্টোরিয়াল 3 রকম ভাবে বসাতে পারি। পূর্ণ হয় ফ্যাক্টোরিয়াল 3 রকম ভাবে, তাই তো? আবার এই ফ্যাক্টোরিয়াল 3 প্রত্যেকটি উপায়ের জন্য ও এবং ই নিজেদের মধ্যে 2 রকম ভাবে স্থান বিনিময় করতে পারে। ই কে আমরা এখানে আনতে পারি, ওকে এখানে দিতে পারি। একবার হচ্ছে ও এখানে, ই এখানে, এটা একরকম। আবার ই এখানে, ও এখানে, এটা একরকম। 2 রকম ভাবে। ঠিক আছে, মানে ফ্যাক্টোরিয়াল 2 রকম ভাবে আমরা আবার ও এবং ই কে সাজাতে পারছি। তো এই ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা, সুতরাং এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে 2 × 6, কত? 12। 2 কেন আসলো?
ও এবং ই নিজেদের মধ্যে দুই রকম ভাবে স্থান বিনিময় করতে পারে, তাই 2 আসলো একটা এক্সট্রা করে। একই রকম ভাবে কেস 2 যখন আমরা করব, কেস 2 এর ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ও পঞ্চম স্থানে আমরা দ্বিতীয় ও পঞ্চম স্থানে ও এবং একই কি রেখে একই লাইন লিখে দিবে, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়ালস টু 6 রকম ভাবে, আর এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে কি রকম 2 ইনটু 6 মানে কত 12। তাহলে মোট বিন্যাস কত হলো, মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 12 প্লাস 12। এই দুটো কেসের মধ্যে কোনো একটা ঘটবে, দুটোই ঘটবে না, এটা ঘটতে পারে অথবা এটা ঘটতে পারে। এই ক্ষেত্রে 12 রকম বিন্যাস, এই ক্ষেত্রে 12 রকম বিন্যাস, তাহলে মোট বিন্যাস কত 24 রকম বিন্যাস, ঠিক আছে। 24। তো সম্ভাবনা কত হবে, নির্ণয় সম্ভাবনা অ্যান্সার ও এবং ই এর মাঝখানে দুটি অক্ষর আসবে, তার সম্ভাবনা হচ্ছে 24 বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা কত 120 কত 1/5, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 কি বলে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 8 দেখো, একটা থলি আছে, একটি থলিতে 6টি সাদা বল আছে ও 4টি কালো বল আছে। উদ্দেশ্যহীনভাবে থলি থেকে দুটি বল, একযোগে দুটি বল তোলা হয়, একটি বল সাদা এবং অন্য বলটি কালো হওয়ার সম্ভাবনা কত, সেটা নির্ণয় করতে হবে। থলিতে 6টি সাদা আছে, 4টি কালো আছে। সাদা বলের সংখ্যা কত, 6টি, আর কালো বলের সংখ্যা কত 4টি। কোনো একটা থলি, এরকম একটা থলি, ঠিক আছে, এটা থলি, সাদা বল হোয়াইট কটা আসে 6টি আসে, কালো বল ব্ল্যাক কটা আসে 4টি আসে। থলি থেকে দুটো বল তোলা হবে, এই থলি থেকে আমরা দুটো বল তুলবো। তো থলি থেকে দুটো বল আমরা কত রকম ভাবে তুলতে পারবো, মোট বল সংখ্যা কত, মোট বল সংখ্যা হচ্ছে 10টি। 10টি বল থেকে দুটো বলকে তুলবো, 10টি বল থেকে দুটো বলকে আমরা 10C2 রকম ভাবে তুলতে পারি, মানে নির্বাচন করতে পারি, ঠিক আছে। এই 10টি বল থেকে দুটি বলকে আমরা 10C2 রকম ভাবে নির্বাচন করতে পারি। এবার বলেছে যে দুটি বল, এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা দুটি বল, 10টি বল থেকে মোট বল সংখ্যা কত, মোট বল হচ্ছে 10টি, ঠিক আছে। মোট বল সংখ্যা কত 6 + 4 = 10টি। তো 10টি বল থেকে দুটি বলকে আমরা নির্বাচন করছি, 10টি বল থেকে দুটি বলকে কত রকম ভাবে নির্বাচন করতে পারি, 10টি বল থেকে দুটি বলকে নির্বাচন করা যায় 10C2 রকম ভাবে, 10C2। তো 10C2 এখানে মান, আচ্ছা মান পরে বের করছি। এবার আমাদের ঘটনা কি, ঘটনা হচ্ছে যে দুটি বলের মধ্যে একটি বল হবে সাদা, অপর বলটি হবে কালো। তো একটি বল সাদা, অপর বলটি কালো কত রকম ভাবে হতে পারে, সাদা বল কটা আছে, মোট সাদা বল আছে 6টি, তার মানে একটি বল সাদা হওয়ার জন্য ওই বলটিকে এই 6টি বল থেকে আসতে হবে, অর্থাৎ 6টি বল থেকে আমরা একটি বলকে নির্বাচন করছি, 6টি বল থেকে একটি বলকে আমরা কত 6 রকম ভাবে নির্বাচন করতে পারি, মানে 6C1 রকম ভাবে 6 রকম ভাবে নির্বাচন করতে পারি। আবার 4টি কালো বল আসে, সেই 4টি কালো বল থেকেও একটি কালো বল আসতে হবে, 4টি কালো বল থেকে একটি কালো বলকে আমরা 4C1 = 4 রকম ভাবে নির্বাচন করতে পারি, ঠিক আছে। এই দুটি ঘটনা একই সাথে ঘটবে, একটি বল সাদা হবে, তার সাথে একটি বল কালো হবে, মানে দুটো ঘটনাই ঘটতে হবে, একটি বল সাদা একটি বল কালো, অর্থাৎ দুটো ঘটনাই একসাথে ঘটতে হবে, অর্থাৎ একটি বল সাদা একটি বল কালো হওয়ার এরকম নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6C1 × 4C1। যদি দুটোর মাঝখানে অথবা থাকতো আমরা প্লাস দিতাম, যেহেতু দুটো একই সাথে ঘটতে হবে আমরা এখানে গুণ দিয়েছি, ইনটু দিয়েছি, ঠিক আছে। আর মোট নমুনা বিন্দুর সংখ্যা কত 10C2, এটাই আমাদের অ্যান্সার হয়ে যায়। আমরা একবারই করতে, মানে যদি এমসিকিউ থাকতো, এমসিকিউ হলে আমরা একবারই করতে পারতাম 6C1 × 4C1/10C1, কিন্তু যেহেতু আমাদের লিখতে হবে তাই লিখে করাচ্ছি, এখানে কিভাবে লিখবো আমরা অঙ্কগুলোতে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হিসেব করলে যেটা হবে সেটাই অ্যান্সার।
এখানে লিখবো একটি বল সাদা ও অন্য বলটি কালো হওয়ার নমুনা বিন্দুর সংখ্যা। সাদা বল 6টি আছে, 6টি বল থেকে একটি বল লিখবো 6c1 ইন্টু কালো বল কটা আছে 4টি আছে, 4টি থেকে একটি লিখবো 4c1। নির্ণয় সম্ভাবনা তোমরা লিখে দেবে নির্ণয় সম্ভাবনা কত 6c1 ইন্টু 4c1 ডিভাইড বাই 10c2। তো 6c1 মানে 6, 4c1 মানে 4, 10c2 যদি আমরা ভেঙে দিই ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। ঠিক আছে, এখানে উপরে কত 6 ইন্টু 4 10 ইন্টু 9। আশা করি তোমরা ফ্যাক্টোরিয়াল হিসেব করতে জানো। 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8, এই ফ্যাক্টোরিয়াল 8 এর সাথে কেটে যাবে, এর নিচে ফ্যাক্টোরিয়াল 2 আছে, এটা উপরে গিয়ে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 হয়ে গেল। এখানে এটাতে কাটলে কত 5 হবে, 3 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে এটা 3, তাহলে 15, 8/15 এটা হচ্ছে আমাদের অ্যান্সার 8/15। কোশ্চেন নাম্বার 9 কি বলে দেওয়া আছে, এটাই হচ্ছে বলের অঙ্ক, এটাও বলের অঙ্ক, একই রকম অঙ্ক। এখানে কোন থলিতে 8টি কালো বল আছে, 10টি সাদা বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 3টি বল তোলা হয়, 3টি বলেই সাদা হওয়ার সম্ভাবনা কত, তারপরে সেই ঘটনার অনুকূলের সুযোগ ও প্রতিকূলের সুযোগ নির্ণয় করতে বলেছে। কালো বল আছে 8টি, সাদা বল আছে 10টি। এই অঙ্কতে আমি ভাষা লিখছি না, ভাষা এভাবেই তোমরা লিখে দেবে, এখানে যা যেভাবে করেছি সেভাবে তোমরা ভাষা লিখে করবে। আমি শুধু এখানে হিসেব করে দেখাচ্ছি কিভাবে আমরা করবো অঙ্ক। কালো বল ব্ল্যাক কটা আছে 8টি আছে, আর সাদা বল হোয়াইটটা কত 10টি আছে। ঠিক আছে, এভাবে লিখে করবে। মোট বল সংখ্যা কত, মোট বল সংখ্যা হচ্ছে 18। তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কটি বল তুলবো আমরা, এখানে বলেছে থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 3টি বল তোলা হয়, তো মোট 18টা আছে, 3টি বল আমরা 18c3 রকম ভাবে আমরা নির্বাচন করতে পারি, 18টি বল থেকে 3টি বল। এবার যে ঘটনা বলেছে 3টি বলেই সাদা, ঠিক আছে, সেই ঘটনাকে যদি আমরা কিছু একটা নাম দেই, ধরলাম সে এ নাম দিলাম, তাহলে প্রবাবিলিটি অফ এ নাম কেন দিলাম, এরপরে অনুকূলের সুযোগ বের করতে বলেছে, সেটা একটু লিখতে সুবিধার জন্য আমি নাম দিয়েছি, এখানে নাম না দিলেও করা যায়। তো মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 18c3, এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। এবার 3টি বলেই কি বলেছে, 3টি বলেই সাদা হওয়ার সম্ভাবনা কত, কোশ্চেনে বলেছে যে 3টি বলেই সাদা হওয়ার সম্ভাবনা কত। সাদা বল কটি আছে, সাদা বল 10টি আছে, তো এই 10টি বল থেকে আসবে 3টি বল, কত রকম ভাবে 10c3। আর তাহলে কালো বল থেকে কটা আসবে, কালো বল থেকে একটাও আসবে না, ইন্টু 8c0, 0টা আসবে। তারপরে যদি নাও লিখতাম তবু হতো, এটুকুর মান 1ই হবে। এবার এখানে হিসেব করি কত হয়, 10c3 মানে কত ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 - 3 মানে ফ্যাক্টোরিয়াল 7। আর এখানে কত হচ্ছে 18c3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 18 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু মানে ফ্যাক্টোরিয়াল 18 - 3, ফ্যাক্টোরিয়াল 18 - 3, ফ্যাক্টোরিয়াল 18 - 3 মানে কত ফ্যাক্টোরিয়াল 15। ঠিক আছে, তো ফ্যাক্টোরিয়াল 3 দুটোতে আমরা কেটে দিতে পারবো। উপরে কত আসে, উপরে আছে ফ্যাক্টোরিয়াল 10, এটাকে আমরা 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল 7 এর সাথে ফ্যাক্টোরিয়াল 7 কেটে গেল। আর নিচে কত আসে আমাদের, এখানে আসে ফ্যাক্টোরিয়াল 18, এটাকে আমরা 18 ইন্টু 17 ইন্টু 16 ইন্টু ফ্যাক্টোরিয়াল 15 লিখতে পারবো। ফ্যাক্টোরিয়াল 15 কেটে যাবে, তাহলে এখানে হিসেব করলে আসবে এটা 2, এটা 2, তাহলে বাকি এটা সাথে এটা কাটলে হবে 5। উপরে কি পড়ে আসে 5 পড়ে আসে, নিচে কত পড়ে আসে 217 মানে 34। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ হচ্ছে আমাদের ওই যে 3টি বল তুললে সেই 3টি বলে সাদা হওয়ার ঘটনা এ ধরেছি আমরা।
এবার অনুকূলে সূচক বের করতে বলেছে, তাহলে এ ঘটনার অনুকূলে সূচক কত হবে? এ ঘটনার অনুকূলে সূচক, সূত্র কি ছিল? কোন ঘটনার সম্ভাবনা যদি m/n হয় তাহলে সেই ঘটনার অনুকূলে সূচক হচ্ছে m(n-m), হর থেকে লবকে মাইনাস করব, এই অনুপাত, এটা হচ্ছে অনুকূলে সূচক। প্রতিকূলে সূচক কত? শুধু এই অনুপাতকে উল্টে দেব, এটাকে আগে লিখবো আর এটা হচ্ছে পরে লিখবো, এটা হচ্ছে প্রতিকূলে সূচক। ঠিক আছে, তো এই ঘটনার অনুকূলে সূচক কত হবে? 5 কত 34 - 5, এটা হচ্ছে অনুকূলে সূচক, মানে কত 5 কত 29। আর প্রতিকূলে সূচক কত হবে? প্রতিকূলে সূচক হবে শুধু এই অনুপাতকে উল্টে দেব 29:5, বাস কমপ্লিট। কোশ্চেন নাম্বার 10, এখানে এটাও বলের অঙ্ক, তো এখানেও আমি শুধু হিসেব করে দিচ্ছি কিভাবে হবে, ভাষা এটার মতো করে তোমার লিখে দিবে। কি বলা আছে? একটি বাক্সে 10টি বল আছে, যাদের মধ্যে 4টি কালো বল ও 6টি লাল বল। কালো বল হচ্ছে 4টি, ঠিক আছে, কালো বল হচ্ছে 4টি আর লাল বল রেড কত 6টি। উদ্দেশ্যহীনভাবে 4টি বল তোলা হবে, মোট বল সংখ্যা 10টি, 10টি বল থেকে 4টি বল তুলবো, তাই তো? ঠিক 2টি বল লাল তোলার সম্ভাবনা কত? যে 4টি বল তুললাম তাদের মধ্যে 2টি বল লাল হবে, তার সম্ভাবনা কত? তো আমরা মোট নির্বাচন সংখ্যা 10টি বল থেকে আমরা 4টি বলকে নির্বাচন করতে পারি 10C4 রকম ভাবে। ঠিক 2টি বল লাল হবে, আমরা যে 4টি বল তুললাম তার ঠিক 2টি বল লাল হবে, তো সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে 10C4, এটা হরে থাকবে। আর ঘটনার অন্তর্গত, ঘটনা কত? যে 4টি বলের মধ্যে 2টি বল লাল, লাল বল কটা আছে? 6টা আছে, লাল বল আছে 6টা। তার মানে এই যে 2টি লাল বল আসবে সেই 6টি লাল বল থেকেই তো আসতে হবে নাকি? অর্থাৎ 6টি লাল বল থেকে 2টি লাল বলকে আমরা নির্বাচন করব। 6টি লাল বল থেকে 2টি লাল বলকে নির্বাচন করতে পারি 6C2 রকম ভাবে, কিন্তু বল তো তুলেছি 4টি, আর বাকি 2টি তাহলে কি হবে? বাকি 2টি লাল হবে না, লাল বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো হবে। লাল বাদ দিয়ে বাকি তো শুধু কালোই আছে, তাহলে শুধু কালোই হবে। কালো বল কটা আসে? কালো বল আসে 4টি। তার মানে বাকি 2টি বল আমাদের ওই কালো বল থেকে আসতে হবে। তো কালো বল যেহেতু 4টি আসে, তার মানে 2টি বল লাল হলো, 2টি বল কালো হলো। এই দুটো ঘটনা একই সাথে ঘটবে, তাই এখানে ইন্টু দিয়েছি। একই সাথে কেন ঘটবে? বল তো 4টাই তুলেছি, অর্থাৎ 2টি যদি লাল হয় বাকি 2টো তো কালো হতেই হবে, একসাথেই ঘটলো। দুটো লাল দুটো কালো একই সাথে ঘটতে হবে, যেহেতু দুটো বলই লাল হওয়ার সম্ভাবনা কত বের করতে বলেছে। তো এখানে আমরা হিসেব করব, এখানে হিসেব করলে কত হবে? 6C2 মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু মাইনাস করবো ফ্যাক্টোরিয়াল 4, 4C2 মানে 6 হয়, একবারে ডিরেক্ট করতে পারি 4C2 মানে 6 লিখে দিলাম, হিসেব করলে 6 আসবে। আর 10C4 আসে, ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু এটা মাইনাস করলে ফ্যাক্টোরিয়াল 6, ঠিক আছে। তো এখানে ফ্যাক্টোরিয়াল 4, এখানে ফ্যাক্টোরিয়াল 4 কাটতে পারি, কিন্তু কাটবো না, থাক। ফ্যাক্টোরিয়াল 6 কে লিখতে পারি 6 ইন্টু 5, তারপরে ফ্যাক্টোরিয়াল 4 আসবে, ফ্যাক্টোরিয়াল 4 এর সাথে কেটে দিলাম, ঠিক আছে। তো নিচে এখানে কত 2 আসে, ইন্টু 6 তো এখানে আসেই। এরপরে এখানে ফ্যাক্টোরিয়াল 10 আসে, এখানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, তারপরে বাকি কত? ফ্যাক্টোরিয়াল 6 থাকবে, ফ্যাক্টোরিয়াল 6 এর সাথে এই ফ্যাক্টোরিয়াল 6 কেটে দিলাম। এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো হিসেব করছি কত হচ্ছে, এটা দিয়ে কাটলে কত 3 হবে। আর এখানে আমরা কেটে দিই, জায়গা নেই, নিচে লিখে দিই, নিচে লিখে দিয়ে কেটে দিচ্ছি। তো 3 ইন্টু 5 ইন্টু 6, 4 ইন্টু 3 ইন্টু 2 বাই কত 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, এটা হিসেব করলে কত হবে? এটা কাটলাম কত 2 হবে। এরপরে 4 দিয়ে 8 কাটলাম কত? এখানে 2 হবে। তারপরে 3 দিয়ে 9 কাটলাম, এখানে কত 3 হবে। 2 2 কেটে গেল, 3 দিয়ে 3 কাটলাম, আর এখানে এই 2 দিয়ে আমরা কেটে দিলাম হচ্ছে 6 কে।
3। তো উপরে বাকি আছে 3, নিচে বাকি আছে 7, তো অ্যান্সার হচ্ছে 3/7। এটা এই অঙ্ক এখানে কমপ্লিট। এর পরের অঙ্কতে যাচ্ছি। এর পরের অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 11। এখানেও সেম বলেরই অঙ্ক, এখানেও আমি একই সাথে বলে দিচ্ছি কি বলেছে। এখানে এখানে বলেছে যে কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 বলে দেওয়া আছে একটি থলিতে 5টি কালো বল, 6টি লাল বল ও 4টি সাদা বল আছে। এখানে কালো বল আছে 5টি, ব্ল্যাক 5টি, ঠিক আছে। তারপরে লাল বল আছে, রেড আছে হচ্ছে 6টি, তারপরে হচ্ছে সাদা বল হোয়াইট আছে হচ্ছে 4টি। এটা হচ্ছে মোট বল সংখ্যা। একটি থলিতে 5টি কালো, 6টি লাল ও 4টি সাদা বল আছে। 5টি কালো, 6টি লাল, 4টি সাদা বল আছে। বলেছে এখানে থলি থেকে উদ্দেশ্য নিয়ে 5টি বল তোলা হয়, তোলা বল 5টির মধ্যে 2টি কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 2টি বল কালো, 5টি বল তোলা হবে, মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? মোট বল সংখ্যা হচ্ছে 15, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 15C5, ঠিক আছে। 15টা বল থেকে 5টা বলকে আমরা 15C5 এরকম ভাবে নির্বাচন করতে পারি। তাহলে সম্ভাবনা, নির্ণয় সম্ভাবনা, পরে থাকবে আমাদের 15C5। ভাষা লিখতে হবে, এই অঙ্কতে ভাষা লিখে দিয়েছি, এভাবে লিখবে। এবার 5টি বলের মধ্যে যে 5টি বল তোলা হবে, সেই 5টি বলের মধ্যে 2টি বল কালো হওয়ার সম্ভাবনা কত? 2টি বল কালো। থলি থেকে যে 5টি বল তুলবো তার মধ্যে 2টি বল কালো হবে। যে কালো বলগুলো হবে সেই কালো বলগুলো অবশ্যই 5টি কালো বল থেকে আসবে, তাই তো। তো বল 5টি বল কালো আসে, অর্থাৎ 5টি কালো বল থেকে আমাদের 2টি বলকে নির্বাচন করতে হবে। 5টি কালো বল থেকে 2টি বলকে নির্বাচন করতে পারি 5C2 রকম ভাবে। এবার বল তো তুলেছি 5টি, 2টো লিখলাম, বাকি 3টা, বাকি 3টা কি হবে? কালো বাদ দিয়ে অন্য কিছু হবে, কালো বাদ দিয়ে অন্য কিছু হলেই চলবে, সেটা লাল হোক বা সাদা হোক, তাই তো। অর্থাৎ লাল সাদার মধ্যে বাকি 3টে বল লাল সাদার মধ্যে যা হবে হবে, সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের বলেছে 2টি বল কালো হওয়ার সম্ভাবনা কত। তো 2টি বল যদি 5টি বল থেকে 2টি কালো বল তুলি, বাকি আরো তো 3টে বল তো আসবে এখানে। ওই 3টি বল আমরা কত রকম ভাবে নির্বাচন করতে পারবো? ওই 3টি বল নির্বাচিত হবে, বাকি কালো বল বাদ দিয়ে বাকি বল আছে 10টি, সেই 10টি বল থেকে সেই 3টি বল নির্বাচিত হবে, ঠিক আছে। 10টি আছে, মানে লাল 6টি আর সাদা হচ্ছে 4টি। এবার এটা হিসেব করবে, হিসেব করা দেখিয়ে দিলাম কিভাবে হিসেব করতে লাগে। তোমরা আগেও সেমিস্টার 1-এ করেছো, সমবায় চ্যাপ্টারে হিসেব কিভাবে করতে হয়। এটা হিসেব করে দেবে, এটাই অ্যান্সার।